হ্যালো। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবেন সবার আগে। আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি এখনই। আমি একটু প্রিপারেশন নিচ্ছিলাম সব কিছুর ইন দ্য ব্যাকগ্রাউন্ড, আপনারা 5 মিনিট ওয়েট করালাম। আহ, আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর ক্লাসে কে কে আছেন আপনার নামটা জানাবেন, নাম দেখলে আমি বুঝতে পারবো আপনারা কে কত অ্যাটেন্টিভ। আর হচ্ছে দেখছি দুইজন দেখতেছেন লাইভটা, সমস্যা নাই, আমরা দুজনকে নিয়ে কন্টিনিউ করব। এবং আজকে একটা স্পেশাল নিউজ দেবো আপনাদেরকে, যেটার জন্য আপনাদেরকে স্পেশাল সাপোর্টের ব্যবস্থা করব এবং যেখানে সরাসরি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আহ, যারা যারা হচ্ছে কাজ করতে ইচ্ছুক এবং ডেইলি টাইম দিতে পারবেন তাদেরকে আহ, এমন ব্যবস্থা করে দিব যেন আপনারা ডেইলি কাজ করার জন্য কাজ পান। ঠিক আছে, লাইক ইন্টার্নশিপের মতো ব্যবস্থা। বাট ইন্টার্নশিপের জিনিসটা আপনারা এভাবে পাবেন না। আপনাদের হচ্ছে আহ, কিছু টেস্ট দেওয়া লাগবে, আপনাদের কাজের পোর্টফোলিও দেখা লাগবে, হোমওয়ার্কগুলো জমা দেওয়া লাগবে। অ্যান্ড আপনারা যখন ডেইলি হোমওয়ার্ক জমা দিবেন তখন আপনাদেরকে ক্লায়েন্টের ওয়ার্ক কেমন হয় এবং ক্লায়েন্ট কাজ করার যে অভিজ্ঞতাটা এটা করার সুযোগ দেওয়া হবে আর কি। আচ্ছা, তারেক ভাই বলছে ক্লিয়ার এবং তিনি চিটাগং থেকে। ফাইন। ভাইয়া চিটাগংয়ের কোথায় থেকে বলছেন? আমিও তো চট্টগ্রামে আছি। আপনার সাথে অবশ্যই দেখা হবে চিটাগংয়ে কখনো। ওকে, আমি কথা আর না বাড়িয়ে শুরু করে দেই। আমাদের সাথে আরেকজন কে আছেন একটু কমেন্ট করে জানাবেন। মেবি আমাদের জাফর ভাই থাকার কথা। সরি, হ্যাঁ, আবু জাফর সালে ভাই। ঠিক আছে। ও, আগ্রাবাদে আপনি? আচ্ছা, ঠিক আছে। ওকে। তো আমাদের হচ্ছে আজকে আমরা কাজটা করব আমাদের লোকালে। আপনারা চাইলে ভিডিও দেখতে দেখতেও করতে পারেন, আবার এটা রেকর্ডিং হিসেবেও থাকবে। সো আপনারা চাইলে রেকর্ডিং দেখেও কিন্তু করতে পারেন পরে দিয়ে। ঠিক আছে। সো আমরা লোকালটা ওপেন করে নিছি, এটা আপনাদেরকে অলরেডি ক্লাসে দেখানো হয়েছে যে কিভাবে লোকাল ইয়া করতে হয়। আহ, তারেক ভাই, আমি চুয়েট থেকে, চিটাগং রাউজান উপজেলার চুয়েট থেকে। ঠিক আছে, চিটাগং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আহ, আমাদের আবু জাফর ভাই কমেন্ট করছে ইজিপ্ট থেকে উনি। আহ, অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে হচ্ছে ক্লাসগুলোকে কন্টিনিউ করার জন্য। আপনার ইচ্ছা অনেক আছে, ভালো লাগলো। ক্লাসটা কন্টিনিউ করে যান। শেষ পর্যায়ে এসে আমরা একটা নিউজ দেব যেখানে আমরা বলবো সাপোর্ট নিয়ে কি চিন্তা করছি এবং কি করা হবে। আচ্ছা, সো লোকালটাকে ওপেন করার পর আমরা একটা ফ্রেশ নিয়ে নেব, একদম ফ্রেশ সাইট নিয়ে নেব।
এবং চেষ্টা করব যেন আজকে কোনো ধরনের গড়বড় না হয় আজকে পুরো লাইভ ক্লাসটা জুড়ে, এবং আমরা পুরো একটা ই কমার্স ওয়েবসাইট খুব সুন্দরভাবে দাঁড় করাইতে পারি। তো একটা ই কমার্স ওয়েবসাইট যদি আপনার বানাইতে হয় বা যে কোনো ওয়েবসাইট বানাইতে হয়, আপনার থেকে সবার প্রথমে হচ্ছে আপনার ওয়েবসাইটটার নাম চুজ করতে হবে। আহ, এবং ওই ধরেন আপনি আমার বাসা ডট কম, হ্যাঁ, সো নাম হচ্ছে আমার বাসা, দারাজ ডট কম নাম হচ্ছে দারাজ, এরকম একটা নাম চুজ করতে হবে। আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের নামটা কি দিবেন। সো নামটা যখন চুজ করা হয়ে যাবে তখন আপনার থেকে চিন্তা করতে হবে যে নামটা অ্যাকচুয়ালি ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে কিনা। সো এগুলো কিন্তু আমরা অলরেডি বলা হয়ে গেছে, ঠিক আছে। সো নামটা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে কিনা। সো এখন আপনি চলে যাবেন নেম চিপে। নেম চিপটা আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট রিকমেন্ড করে দিচ্ছি। এই ওয়েবসাইটে যেতে পারবেন yasinhost.com। কজ ইয়াসিন হোস্টের সাপোর্টটা আপনি আমার থেকে পাবেন। ধরেন কখনো কোনো ধরনের প্রবলেম হলে আমাকে জাস্ট বললেই হবে যে ভাইয়া এই হোস্টিংটি ইয়াসিন হোস্ট থেকে নেওয়া হয়েছে, সার্ভারে এই এই প্রবলেম দেখা দিচ্ছে, সো আই ক্যান ফিক্স দ্যাট ফর ইউ। ঠিক আছে, কারণ ওই অ্যাক্সেসটা আমার কাছে আছে। বুঝেছেন? আচ্ছা, এটা ভেঙে কেন গেল? এটা আমার 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 আহ, অন্য মনিটরে ভাঙে না, এই মনিটরে কেন ভেঙে গেছে? রেসপন্সিভে প্রবলেম করছে। হ, রেসপন্সিভে প্রবলেম করছে। আচ্ছা, আপনাদের আপনাদের মনিটরে ঠিক থাকবে, আপনাদের আপনাদের ওখানে মনিটরটাতে ঠিক থাকবে। আমার এখানে একটু রেসপন্সিভে প্রবলেম করছে। যাই হোক, আপনারা নিচে চলে আসবেন, এখানে হচ্ছে অপশনস পাবেন, এন্টার ইউর ডোমেইন নেম হিয়ার। এইখানে হচ্ছে আপনারা আরও অনেক জায়গায় অপশনস পেয়ে যাবেন, বাট এখানে হচ্ছে আপনারা অপশনস পাবেন, চেক অ্যাভেলেবিলিটি অফ ইউর ড্রিম নেম। সো ওইখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন, যে নামটা আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য চুজ করছেন ওই নামটা। তো ধরেন আমি দিয়ে দিলাম যে আহ, আহ, কি দেবো বলেন, একটা একটা নাম বলেন। ইয়াসিন হোস্টটা হচ্ছে আমাদের দেশের কান্ট্রি, আমাদের বাংলাদেশি কান্ট্রি। এই পুরো পুরো সার্ভারটা হচ্ছে যে বাংলাদেশি মানুষ থেকে চালানো, বাট এদের থেকে হচ্ছে আপনি ইউএস সার্ভারও পেয়ে যাবেন, আপনি সিঙ্গাপুরের সার্ভারও পেয়ে যাবেন, আপনি বাংলাদেশি সার্ভারও পেয়ে যাবেন। সো আপনাকে নর্মালি সিঙ্গাপুর সার্ভারে দেওয়া হবে, বাট আপনার যদি অন্য কান্ট্রির সার্ভার প্রয়োজন হয় ওইটা ডিপেন্ড করতেছে, আপনি বলে নিতে পারবেন, ঠিক আছে। সো সব ধরনের সার্ভারই আছে, বাট আপনি পেমেন্টটা বাংলাদেশি বিডিটি টাকাতেই করতে পারবেন, যার কারণে এটা সুবিধাজনক। এবং আমি এটা কেন রিকমেন্ড করতেছি, নাম্বার ওয়ান বিষয় হচ্ছে এই সার্ভার বিষয়গুলো নিয়ে সাপোর্ট অনেক প্রবলেম ক্রিয়েট করে। আপনি যদি 24/7 সাপোর্ট না পান বা সাপোর্টটা প্রবলেম হয়, তাইলে আপনার ওয়েবসাইট হঠাৎ করে ডাউন হয়ে গেছে বা কোনো একটা ফাইল ডিলিট হয়ে গেছে, এটা আপনি খুঁজে পাচ্ছেন না। সো ওই ক্ষেত্রে আপনাকে কেউ হেল্প করতে পারবে না একমাত্র সাপোর্ট ছাড়া। সো সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ইয়াসিন হোস্ট আপনাকে ক্লেম করবে। জিনিসটা হচ্ছে এমন না লাইক ইয়াসিন হোস্ট আমাকে টাকা দিচ্ছে আমি এই জন্য রিকমেন্ড করতেছি, আপনারা নিজেরাই ট্রাই করে দেখেন ছোট কোনো প্যাকেজ নিয়ে, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ইয়াসিন হোস্ট কোনো ধরনের মার্কেটিং করে না, এবং ওদের বিজনেস হচ্ছে হোস্টিং সেল করা না, যার কারণে আহ, ওদের সার্ভার কখনো বিজি থাকে না, ভারী থাকে না আর কি। হ্যাঁ, ওরা একমাত্র ওদের সার্ভারটা নেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্যে, যারা একমাত্র ওয়েব ডেভেলপমেন্ট শিখবে এবং প্র্যাকটিস করবে। সো তাদের জন্যই এই সার্ভারটা হোস্ট করা। সো যার কারণে মার্কেটিং না করার কারণে বা বিজনেস পারপাসে ইউজ না করার কারণে সার্ভারটাতে জাম থাকে না, ঠিক আছে। সো প্রবলেম ক্রিয়েট হবে না আপনাদের। আচ্ছা, এবার আসতেছি নাম নিয়ে। সো ধরেন দারাজ থেকে আমি দারাজ ডট কম দিলাম, কিন্তু দারাজ ডট কম তো আসবে না, কজ এটা অলরেডি নেওয়া হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। সো আমি সার্চ ডোমেন দিলাম, এটা আমাকে কার্টে নিয়ে যাচ্ছে, শপিং কার্টে। শপিং কার্টে নিয়েছে দারাজ ডট কম, এখানে সার্চ করা লাগবে আবার। সো সার্চে ক্লিক করলাম, সো বলবে দারাজ ডট কম ইজ নট অ্যাভেলেবল। এখন এটাকে ধরেন আমি একটু মডিফাই করতে পারি যে দারাজ বিডি ডট কম, ঠিক আছে। দারাজবিডি ডট কমটাও হয় নাই, ধরেন আমি আরও মডিফাই করে মাই দারাজবিডি ডট কম। এখন এটাকে আপনি মডিফাই কীভাবে করবেন ওইটার উপর ডিপেন্ড করতেছে। এই যে দেখেন, মাই দারাজবিডি ডট কমটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এর মানে এই নয় যে আপনি মাই দারাজবিডি ডট কমটা কিনে নেবেন, ঠিক আছে। কারণ দারাজের ফেক নামকে আপনি ক্লোন করে মাই লাগাই দিয়েছেন আগে, বিডি লাগাই দিয়েছেন পরে, দ্যাট মিনস আপনি দারাজের ফেক কিছু রেডি করতেছেন, ঠিক আছে। সো এইগুলো আজকের টপিক না অ্যাকচুয়ালি, বাট ডোমেইন নিয়ে শুরু না করলে মনে হবে যে কি ওয়েবসাইট বানানো শেখাচ্ছি, ডোমেইনের কথাই বলি নাই। সো ইটস এ ইস্যু আর কি। আচ্ছা, আমি একটা কল রিসিভ করতেছি, জাস্ট এ সেকেন্ড, আমি অ্যাগেইন ব্যাক করতেছি ইন ইন 1 মিনিট, ইন 1 মিনিট।
ওকে ওকে, আই এম ব্যাক। আই এম রিয়েলি সরি, একটা ইউআই ইউএক্স কোম্পানি থেকে ফোন দিছে, ওদেরকে ফোন দিচ্ছিলাম সকাল থেকে, ফোন ধরছিল না একটা কাজের জন্য। আচ্ছা যাই হোক, তো ডোমেন নেওয়া হয়ে গেছে, আমরা অ্যাড টু কার্ট করে এখান থেকে ডোমেন নিয়ে নিতে পারবো। ডোমেন নিয়ে শেষ, এবার ডোমেন নেওয়ার সময় ওরা আমাকে রিকমেন্ড করবে যে হোস্টিং কি নিতে চাচ্ছেন আপনি। সো ইউ ক্যান বাই হোস্টিং ফ্রম হেয়ার টু। আচ্ছা, যদি আপনি শুধুমাত্র হোস্টিং নিতে চান তাইলে এখানে ক্যাটাগরিসে গিয়ে শেয়ার্ড হোস্টিং প্রো, এখানে গিয়ে ওদের হোস্টিং প্যাকেজেসগুলো দেখতে পাবেন। 5 জিবি, 10 জিবি, 20 জিবি অ্যান্ড 50 জিবি, ওরা হচ্ছে 5 জিবি থেকে স্টার্ট হয়, অ্যান্ড আবি যাবি যা যা দিচ্ছে এগুলো এখানে লেখাই আছে, ঠিক আছে। 5 জিবি ইজ এনাফ ফর ইউ, ঠিক আছে। ওকে। আর বাংলাদেশি সার্ভার ওদের একটা আছে 2,000 টাকা করে, এটা হচ্ছে বিডিআইএক্স, মানে বাংলাদেশি হোস্টেড হবে এটা। সো এটা হচ্ছে বাংলাদেশের সার্ভার, মানে এটার স্পিড আপনি যখন বাংলাদেশ থেকে ব্রাউজ করবেন এটা স্পিড বেশি থাকবে। সো এটার প্রাইসও কিন্তু বেশি থাকে, বাট বুঝতেই পারতেছেন বাংলাদেশি সার্ভারের কতটুকু মেনটেনেন্স কেমন হবে না হবে, ঠিক আছে। সো আপনার যদি স্পিডটা বেশি ভ্যালু হয় তাইলে আপনি বাংলাদেশি সার্ভার নেবেন। আপনার যদি স্পিড এবং সিকিউরিটি এবং মেনটেনেন্স বা সাপোর্ট সব কিছু দেখতে হয় তাইলে এগুলাকেই দেখবেন। আচ্ছা, আমি এগুলাতে আর বিস্তারিত না যাই। আহ, এগুলো কিনা শেষ, আপনাদের কেনার পরে কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন সব কিছু আপনাদেরকে অলরেডি ক্লাস নিয়ে নেওয়া হয়েছে কিন্তু, হ্যাঁ। সো আমি আর ডিপে না যাই এটার, আমি লোকাল হোস্টে একটা লোকাল সার্ভার ক্রিয়েট করে নেই, কারণ আমি কম্পিউটারের মধ্যেই সাইটটা বানাবো। নাম কি দেবো বলেন আপনারা, আপনাদের কোনো নাম যদি মাথায় আসে ওই নাম দিয়ে বানাইতে পারি, কমেন্ট করেন। কোনো পছন্দের নাম কি আছে আপনাদের? ওকে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ট্রাই ক্যাজুয়ালস, trycasuals.com। সো ট্রাই ক্যাজুয়ালস দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যেখানে ক্যাজুয়াল জিনিসপত্র বিক্রি হবে। ওকে, কন্টিনিউ। ইউজার নেম আমি এখানে দিচ্ছি অ্যাডমিন, কপি করে পেস্ট মারতেছি অ্যাডমিন অ্যাডমিন অ্যাড সাইট। আমার সাইট ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো trycasuals.com ই কমার্স ওয়েবসাইট এখন বানাবো আমরা, কী কী করা লাগে ওগুলো দেখে। তো আজকে আমরা অ্যাকচুয়ালি একটা রেডিমেড থিম ইউজ করব, যেই থিমটা অলরেডি বিল্ডেড থাকবে। আমরা জাস্ট ইনস্টল করলেই ডিজাইনটুকু পেয়ে যাব। যেহেতু আমরা জানি কিভাবে এলিমেন্টর দিয়ে আমরা ডিজাইন করতে পারি আস্ট্রা থিম ইনস্টল করে, আমরা হচ্ছে আহ, একটু সাউন্ডটা কমাই দেই। আমরা হচ্ছে আপনার করব না, ডিজাইন নিয়ে আজকে বসবো না। একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইনগুলো আমরা মেইন রেকর্ডেড ক্লাসে দেখাবো। আজকে আমরা ই কমার্সের ফাংশনালিটিগুলো নিয়ে একটু আলোচনা করব। ডিজাইন ইজ অ্যাকচুয়ালি বোরিং, ফাংশনালিটিগুলোই মজা লাগে। সো অনেক টাইম যায় একটা ডিজাইনের পিছনে। আর ডিজাইনটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কতটুকু প্র্যাকটিস করতেছেন, আপনার অপশনসগুলো কতটুকু জানা আছে এটার উপরে। ঠিক আছে, ইনস্টল হোক, এখনো ইনস্টল হচ্ছে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতেই এত টাইম যাচ্ছে, বাহ। আমার এটা দিয়ে দেন, আপনাদেরকে ডোমেন হোস্টিংগুলো দেখানো উচিত ছিল। ডোমেন হোস্টিংয়ের মধ্যে আমি যদি এখন এখানে দেখাই আপনাদেরকে ডোমেন হোস্টিং কীভাবে, আপনি যদি হোস্টিংটা আলাদা জায়গা থেকে কিনবেন এবং ডোমেনটা আলাদা যদি আলাদা জায়গা থেকে কিনেন, দুইটা যদি দুই জায়গা থেকে কিনেন তাইলে আপনি দুইটাকে কীভাবে কানেক্ট করবেন ওইটাও মেবি ক্লাসে দেখানো হয়েছে, ঠিক আছে। আর রেকর্ডেড ক্লাসগুলা এগুলো এখানেই থাকবে, আজকে লাইভ ক্লাসটা শেষ হলেই
এটা এখানেই রেকর্ডেড অবস্থায় থেকে যাবে, সো আপনি যে কোনো সময় এসে দেখে নিতে পারবেন। এবং লাইভ ক্লাসে থাকলে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, হুইচ ইজ এ বেনিফিট। রেকর্ডেড ক্লাস আসলে দেখা হয় না, বুঝছেন, সমস্যা হচ্ছে এটা। তো এবং আপনি ধরেন একটা ডোমেইন অন্য জায়গা থেকে কিনছেন, অন্য একটা কোম্পানি থেকে, যেটাকে আপনি এখানে ট্রান্সফার করতে চাচ্ছেন। আপনি চাইলে এই যে ট্রান্সফারের ডোমেইন, এই অপশনটাতে ক্লিক করে ডোমেইনটাকে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। এই অপশনসগুলো নর্মালি থাকে একটা কি বলে হোস্টিং ওয়েবসাইটে। সো আর হচ্ছে যদি বাইরের দেশে হোস্টিং নিতে চান তাইলে আমি নর্মালি এটাই ইউজ করি। আমার যতগুলাই অ্যাকাউন্ট আছে এটাতেই আছে। বাইরের দেশে আমি সবগুলাই ট্রাই করছি। আমি ব্লু হোস্ট ট্রাই করছি, আমি নেমচিপ ট্রাই করছি, আমি গোডেডি ট্রাই করছি, বাট কেন জানি ভালো লাগে না। ওভার প্রাইসড, বাট ওর্দি না ওই প্রাইসটা, একটা ওর্দি না, ঠিক আছে। সেই তুলনায় দেশি জিনিস ইউজ করাই ভালো। ইয়াসিন হোস্ট নট ব্যাড। আচ্ছা, এখনো ডাউনলোডিং ওয়ার্ডপ্রেস, বাহ। আমি আমি ক্লায়েন্টের জন্য এটাই ইউজ করি। ইট ডিপেন্ডস, আপনি যখন বাইরের দেশে ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তারাই হোস্টিং দিয়ে দেবে, তারা যেটা দিবে ওইটা নিয়ে কাজ করতে হবে। বাট যখন আপনি কোনো ক্লায়েন্ট এমন জন্য কাজ করবেন যারা হচ্ছে হোস্টিং আপনার থেকে কিনে দিতে হবে, তখন আমি নর্মালি এটা ইউজ করি, কারণ বললাম তো সাপোর্টটা ভালো। আমি তাদেরকে বললেই হয়, ফোন করে বললেই তারা খুব উইলিংলি আমাকে সাপোর্ট দেয়, যার কারণে এটা বেশি হেল্পফুল হয়। আচ্ছা, এখনো ডাউনলোড হচ্ছে নাকি? আচ্ছা, আমি দেখি একটা এখান থেকে সাইট ওপেন করি। মানে প্রথমেই বাঁধা চলে আসছে আমাদের ক্লাস, আমি বুঝি না, আমি লাইভ ক্লাস নিলে কেন এত প্রবলেম হয়। নেটওয়ার্ক কি আসলেই স্লো? ঠিক আছে, পুরা স্লো হয়ে বসে আছে সার্ভারটা, আমি বুঝলাম না। এমন তো করে না। এর থেকে তো লাইভ সার্ভার অনেক স্লো। নাইলে একটা লাইভ সার্ভারে ক্রিয়েট করে নিই, সাবডোমেইন ক্রিয়েট করে দেখাইতে পারি। সাবডোমেইন কিভাবে করে ওইটাও দেখাইতে পারি আপনাদেরকে। আচ্ছা, আমার সাইট তো ওপেন হয়েছে। আচ্ছা, এটা আপনাদেরকে বানিয়ে দেখাইছিলাম তাই না? আচ্ছা, তো ধরেন এখানে আমি কি করব, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হইলে এরকম আসবে। প্লাগইনসে গিয়ে ইনস্টল প্লাগইনসে যাব, ঠিক আছে। এবং এইখানে এতগুলো প্লাগইন থাকবে না। আমি কি করব, লাইভ সার্ভারে ভালো হবে না। আচ্ছা, লোকাল হোস্টে দেখি, প্রবলেম ক্রিয়েট করলে লাইভ সার্ভারে যাবো, সমস্যা নেই। আচ্ছা, ক্লাসিক এডিটর, এলিমেন্টর, এতগুলো থাকবে না, এগুলো আপনাদেরকে অ্যাড নিউতে গিয়ে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। তো নর্মালি আপনি কি করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরেই এগুলো আমি দেখাইছি, বেসিক সেটিংস করবেন, সবগুলোকে এখান থেকে অফ করে দিবেন। এরপর সেটিংয়ে এসে পারমালিংসে এসে এটাকে পোস্ট নেম করে দিবেন। দেন রিডিংয়ে এসে রিডিং না, প্রাইভেসি না, পারমালিংস না, এটাও না, জেনারেলে যাবেন। জেনারেলে গিয়ে এখানে HTTPS লাগাই দিবেন, ঠিক আছে। এটা লোকাল হোস্টে করার দরকার নেই এসটা, এটা আপনি করবেন হচ্ছে লাইভ সার্ভারে। এটা লাইভ সার্ভারে যখন ইনস্টল করবেন তখন এস লাগিয়ে দিবেন দুই জায়গায়, ঠিক আছে, শেষ। এবার হচ্ছে আপনার থেকে কি করতে হবে, ইনস্টল প্লাগইনসে যেতে হবে। ইনস্টল প্লাগইনসে গিয়ে আপনার থেকে কি কি প্লাগইন আপনার লাগবে ওগুলো বের করা লাগবে। এটা আমার আগের বানানো ওয়েবসাইট, যার কারণে এখানে কিছু প্লাগইন আগে থেকে ইনস্টল করা আছে। আমি এলিমেন্টরটাকে ডিএক্টিভেট করে দেই, স্কিপ এন্ড ডিএক্টিভেট।
দেন আমি কি করব, এটাকে ডিলিট করে দেই। অ্যান্ড দেন আমি আহ, এগুলো সবগুলোকে আমি অ্যাকচুয়ালি ডিক্রিয়েট করে দেই। ক্লাসিক এডিটর ছাড়া ক্লাসিক এডিটর আপনারা পেয়ে যাবেন, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে সামটাইম একসাথেই আসে এটা। আচ্ছা, আসলো। এবার কি করা লাগবে, রিফ্রেশ দিয়ে নিই একটা। অ্যাপিয়েন্স থেকে থিমসে যাই। থিমসে গিয়ে এখানে আমার থেকে আগে একটা থিম ইনস্টল করা লাগবে। কি থিম ইনস্টল করব, অ্যাড নিউ দিব। আমি একটা প্রিমিট থিম হিসেবে এখন আস্টা ইউজ করব, যেটা আগে থেকেই হচ্ছে ই কমার্সের ডেমো বানানো আছে এটার মধ্যে। এগুলো ফ্রি পারপাসে ইউজ করবেন। যদি ক্লায়েন্টের জন্য বানান তাইলে ক্লায়েন্টের জন্য আরো উন্নত মানের প্রিমিয়াম থিম ইউজ করবেন, যেগুলো সুন্দর। ফ্রি থিম ক্লায়েন্টের জন্য ইউজ করিয়েন না। ফ্রি থিম তখনই ক্লায়েন্টের জন্য ইউজ করবেন যখন আপনাকে কাস্টম বানাইতে হবে কোনো ডিজাইন, বা ক্লায়েন্ট বলবে যে আমার থেকে দাদাদের এই ডিজাইনটা পছন্দ, আমাকে এটা বানাই দাও। তখন আপনি একমাত্র ইউজ করবেন, কি বলে, ফ্রি থিম, হ্যালো থিমটা ইউজ করবেন। হ্যালো থিম ইউজ করে আপনি ওইটা বানাবেন, ঠিক আছে? আর এখন আপাতত জাস্ট ডেমো পারপাসে ই কমার্সের ফাংশনালিটিগুলো আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু একটা আমার থিম প্রয়োজন, সেই জন্য আমি জাস্ট আস্টা থিমটা ইউজ করতেছি। আর এটার হওয়া লাগবেই না, এটা এটা এত টাইম নিচ্ছে। ডিলিট। তো আস্টা থিম ইজ স্টিল ইনস্টলিং। যদি এইভাবে ইনস্টল না হয় তাহলে আমাদের থেকে ওই যে লোকাল থেকে ইনস্টল করে নিয়ে আসতে হবে। দেখি কি হয়, এত টাইম তো লাগার কথা না। এমন হইলে আমার থেকে লাইভ সার্ভারে যাওয়া লাগবে। দেখি লাইভ সার্ভারে সাবডোমেন যদি ফ্রি থাকে তাহলে লাইভ সার্ভারে যাবো। এই প্রবলেম আমি আগেও ফেস করছি, লোকাল হোস্ট প্রবলেম ক্রিয়েট করে যেগুলো। আচ্ছা, আমি লাইভ সার্ভারে ঢুকে গেছি। এটা হচ্ছে লাইভ সার্ভারের সি প্যানেল। সি প্যানেলের মধ্যে আমার থেকে দেখতে হবে আগে জায়গা আছে কিনা, আমি নতুন একটা ইয়া করার। তো এটা কোথায় দেখবো, এটা হচ্ছে এই যে ডান সাইডে দেখবো। ডান সাইডের মধ্যে অপশনস থাকে, এই যে এখানে উপরে একটা লোড নেয়। এই যে এখানে, এখানের মধ্যে মাই এসকিউএল ডাটাবেস থাকা লাগবে আপনার থেকে অ্যাটলিস্ট একটা, মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সাবডোমেন আছে, অ্যাডন ডোমেন আছে, বা ভালোই জায়গা আছে। তো একটা সাবডোমেন ক্রিয়েট করে নেই, তাইলে হচ্ছে সাবডোমেইন ডোমেইন। তো থিম কি এখনো ইনস্টল হয় নাই? বাদ দেন ভাই, এটা হবেই না। একটা সাবডোমেইন ক্রিয়েট করে নেই। তো লাইভ সার্ভার বুঝতে পারতেছেন লাইভ সার্ভার কিভাবে কাজ করে। ডোমেইনে চলে গেলাম। যেটা আসতেছে না, কেন আসতেছে না আমি নিজেও জানি না। আসছে। তো এখানে অনেকগুলো সাবডোমেন অলরেডি করাই আছে। তো আমি ক্রিয়েট এ নিউ ডোমেইন ক্লিক করলাম, এবং এখানে আমার ডোমেইনটা দিয়ে দিলাম, এবং এটার আগে আমি একটা সাব সাব ক্যাটাগরি বা সাব নেম লাগাই দিব, যেটার জন্য এটা একটা সাবডোমেইনে ক্রিয়েট হবে। তো আমি কি দিছিলাম, ট্রাই ক্যাজুয়ালস ডট বুস্টমাস্টারবিডিপ্রো ডট কম। এটা আমার কিনা হয়েছে, এবং এইটা আমি না কিনেই পাইছি, ঠিক আছে? আচ্ছা, এই বুস্টমাস্টার বিডি প্রোটা আমি কিন্তু 1200 টাকা দিয়ে কিনছি, আর এটা আমি না কিনেই পাইছি। দ্যাটস দ্য ডিফারেন্স। ওকে, এবার হচ্ছে আমি সাবমিট দিচ্ছি।
তাহলে আমার একটা trycasuals.boostmasterbdpro.com নামে একটা কি বলে সাবডোমেন ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এখানে যাব, অ্যাকচুয়ালি না ওখানে যাব না, আমরা এখানে যাব এবং এটা এখন কিছুই হবে না, সরি বলবে, খুবই স্বাভাবিক। আমরা হচ্ছে এখান থেকে /wordpress লিখব, যেটা সফটওয়্যার ম্যানেজার দিয়ে ওপেন হবে। অ্যান্ড দেন আমরা সফটওয়্যার পেজে চলে যাব। সফটওয়্যার পেজে গিয়ে আমরা কি করব, ইনস্টলে ক্লিক দেব। ইনস্টল ক্লিক দিয়ে এখান থেকে কাস্টম ইনস্টলে যাব। https এটাকে আমরা ক্লিক করব, যে ট্রাই ক্যাজুয়ালসে ক্লিক দিব, এটাকে হায়ার করে দিব। https এরপর হচ্ছে এটা অ্যাডমিন, এটাকে আমি অ্যাডমিন দিয়ে দিই, 3টা অ্যাডমিন। আর এখানে নিচে এসে এখানে ক্লাসিক এটা টিকমার্ক দিয়ে দেব। দেন আর কিছুই লাগবে না, ফাইন ইনস্টল দিয়ে দেব, আর কিছু করারই দরকার নেই, এনাফ। এখানে আর কিছু আসার দরকার নেই, এটা পুরোটা ইনস্টল হয়ে যাবে এখনই। লাইভ সার্ভারে করলে প্রবলেম, আমি ভাবছিলাম যে স্পিড নিয়ে প্রবলেম হবে, বাট না, লাইভ সার্ভার ইজ বেটার, স্পিড নিয়ে প্রবলেম খাওয়া লাগে না আমার। সো ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে এসে কি করব, এটাকে ডিসমিস করে দিব। এখানে যে বললাম তো সবগুলো উঠাই দেবো, কারণ এগুলো বেশি ঘিজিমিজি লাগে, কোনো দরকার নাই। যত ড্যাশবোর্ডে যত প্রবলেম কমাইতে পারবেন তত ভালো। এখানে আসবেন, এখানে এসে https করে দিবেন, যেটা করাই লাগবে না, কজ আমরা ইনস্টলের সময় https সিলেক্ট করে দিয়েছিলাম। পারমালিংসে যাব, এটাকে পোস্ট নেম করে দিব, এটাকে সেভ চেঞ্জেস দিব, দেন 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 আর কিছু করা লাগবে না, এনাফ। ওকে, আচ্ছা প্লাগইনসে যাব, ইনস্টল প্লাগইনস। এখানে উল্টাপাল্টা প্লাগইনস থাকলে ডিলিট করে দিব, যেগুলো থাকে সব সময়, এই যে অ্যান্টি স্প্যাম ডিলিট, হ্যালো ডলি ডিলিট। আচ্ছা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব, থিমসে গিয়ে 2020 ডিলিট, এটাও ডিলিট হবে, এবং আমাদের 2022 এটাও ডিলিট হবে। মানে এগুলো হচ্ছে জাস্ট খুদাই বাজে থিম, দরকার নেই এগুলোর। এবার অ্যাড নিউ থিমসে গিয়ে এখানে আস্টা থিম দিব, কারণ আমরা আজকে আস্টা দিয়ে বানাবো, এবং এটাকে ইনস্টল দিব। সো আস্টা থিম ইনস্টল হবে। এখানে একটু তাড়াতাড়ি হওয়ার কথা, কজ লাইভ সার্ভার হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। অ্যাক্টিভেট, নাইস। তারেক ভাইকে আসলে ধন্যবাদ, আপনি ইয়া করছে। সাউন্ড কম মনে হচ্ছে, কেন কম মনে হবে বলেন তো? এখন ঠিক আছে সাউন্ড? সাউন্ড এখন ঠিক আছে? এখন এখন সাউন্ড ঠিক আছে আমার? বলেন এখন কেমন লাগতেছে সাউন্ড আমার? সাউন্ড কি ফাইন? সাউন্ড ক্লিয়ার? বলেন এখন কেমন এখন আমার? আচ্ছা সাউন্ডটা কেন এক কান দিয়ে কেন আসতেছে? এটা কি আপনাদেরও হচ্ছে? বুঝলাম না। আমার মাইক্রোফোন তো সব দিকেই সবগুলাই অন করা, এটা কি প্রবলেম আবার? আচ্ছা হাউএভার সাউন্ড যদি ফিক্স হয়ে যায় তাইলে ইয়া ঠিক আছে, সাউন্ড সাউন্ড ফাইন। ওকে 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 সাউন্ড ফাইন। আচ্ছা এইখানে আসবো, এইখানে এসে এখানে স্টার্টার টেমপ্লেটের অনেক কিছু আছে। তো আমরা কি করব, বিল্ড ইউর ওয়েবসাইট নামে ক্লিক দিব, এলিমেন্টরে ক্লিক দিব। আমরা চাইলে, আচ্ছা আমি একটু আগের পেজটা তো ভুলে গেছি। আচ্ছা এখানে এলিমেন্টরে ক্লিক না দিয়ে আমরা চাইলে এখানে ব্লক এডিটর বা ব্রিভার বিল্ডার নিতে পারি, বাট আমরা এলিমেন্টর চুজ করব, কজ আমরা বললাম তো এলিমেন্টর ইজ রেভলিউশনারি, এটা দিয়ে আপনি অনেক ইন্ডিপেন্ডেন্সি পাবেন কাজ করার। বাট হ্যাঁ, ব্লক এডিটর শিখতে পারেন, ব্রিভার বিল্ডারও শিখতে পারেন। ব্লক এডিটর কেন শিখবেন? এলিমেন্টর ওয়েবসাইটকে একটু স্লো করে, যদি আপনি ভালোভাবে ওয়েবসাইট বানাতে না পারেন, ব্লক এডিটর সেটা করে না। যার কারণে ব্লক এডিটর দিয়ে যদি আপনি ভালো কাজ করতে পারেন, হুইচ উইল বি হার্ডার দেন এলিমেন্টর, এলিমেন্টর থেকে একটু কঠিন হবে, বাট তবুও ওয়েবসাইটটা ফাস্ট থাকবে ব্লক এডিটর। সো আপনি ট্রাই করে দেখতে পারেন কখনো আমার বিষয়টা। আচ্ছা তো আমরা কি করব, আমরা
আমরা এখন আস্ট্রা থিমটা ইনস্টল করলাম, এবার আমরা একটা ডেমো ইম্পোর্ট করব। ঠিক আছে, সো আমরা এখানে আসব, এখানে এসে আমরা ই কমার্সে ক্লিক দিব, দেখি ই কমার্সের কি কি থিম আছে। আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করব। তো বলেন কি ডিজাইন চুজ করা যায়। আমরা যেহেতু ট্রাই ক্যাজুয়ালস বললাম, ট্রাই ক্যাজুয়ালসে ট্রাই ক্যাজুয়ালস কি ডিজাইন চুজ করবো বলেন। টি শার্ট স্টোর ফ্রি গুলাকে করা লাগবে, তো বাহ এখানে ফ্রি গুলোকে ফিল্টার করার অপশন দেয় নাই। আচ্ছা, এটাকেই চুজ করি, প্রথম যেটা সেটাকে। ঠিক আছে, প্রথমটাকেই চুজ করি। এন্ড এখানে আমাকে লোগো দিতে বলতেছে, এখানে ডোন্ট হ্যাভ এ লোগো, নো প্রবলেম, ইউ ক্যান আপলোড লেটার, লোগো উইথ দিয়ে ইয়া করতে বলছে। আমি স্কিপ দিয়ে দেই, এটাকে কন্টিনিউ দিয়ে দেই, এন্ড সাবমিট এন্ড বিল মাই ওয়েবসাইট দিয়ে দেই। তো যেমন আছে তেমন আমি জাস্ট আগে অন করে দেই, দেন পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, আরে এত সুন্দর একটা ক্লাস হচ্ছে, আপনারা একটা লাইক দিছেন, লাভ টাফ রিয়েক্ট দেন দুইজনে, আহ, যেন অন্যরাও একটু ইন্সপায়ার্ড হয়ে। ঠিক আছে, একটা লাভ রিয়েক্ট দেন দুইজনে। আচ্ছা, ঠিক আছে, দুইজনেই দুইজনেই রিয়েক্ট দিবেন। আম, আপনাদের দুইজনের এই ইন্সপিরেশনটা লাইভ ক্লাস করার, এটা যদি নেক্সট দুইটা ক্লাস থাকে, দুইটা লাইভ ক্লাসে থাকে, তাহলে আপনাদেরকে ডিসকর্ডে নিয়ে আসা হবে। ইম্পোর্টিং সাইট কন্টেন্ট ফর ইম্পোর্ট প্রসেস এনজয়, দেখি আমরা ট্রাই করে দেখি। এখানে কিছু ডিটেলস দিতে বলছে, ডিটেলস গুলো না দিয়েই আমি ইয়া করছিলাম, এখন দেখি দিয়ে দেখি দিলে কোনো। আচ্ছা, এটা আইগ্রিটা দেওয়া লাগবে না, দেখি কি হয়। এরর খাইছে হঠাৎ করে, হঠাৎ করে এরর খাইছে। না, প্রবলেম দেখা দিচ্ছে, এটা কি কিসের প্রবলেম বুঝলাম না। অ্যাকচুয়ালি প্রবলেম দেখা দিচ্ছে। যদি এটা প্রবলেম দেখা দেয় তাহলে আমাদের অন্য থিম ইউজ করা লাগবে, এটা ওদের থিমের ইস্যু হতে পারে, বুঝলাম, বুঝতেছি না। সি প্যানেলে যাবেন, যদি এই ধরনের প্রবলেম দেখা দেয়, গিয়ে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, এটাতে গিয়ে একটু প্রসেসগুলো বাড়াই দিবেন। এই যে প্রসেসগুলো একটু বাড়াই দিবেন, এখানে যে প্রসেসগুলো আছে। ঠিক আছে, ডিসকার্ড এখন করে রাখছেন, ভালো হয়েছে। এই যে আসছে, আরেকটা কল আসছে, ততক্ষণ এটা একটু লোড নেক। একটা ফোন আসতেছে, আমি একটু রিসিভ করি। ওকে, এইটা প্রবলেম দিচ্ছে, এটা প্রবলেম দিলে আমরা একটা রিমুভ ইম্পোর্ট করতে হবে। ব্যাক 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 কি আসতেছে, রিলোড দিয়ে দেই। এখানে দুই তিনটা হেডার হয়ে গেছে।
দেখছেন পুরো ডেমোটা যখন ইম্পোর্ট করছি ওয়েবসাইটটা একটু স্লো হয়ে গেছে, খেয়াল করছেন? প্রথমে অত বেশি স্লো ছিল না। তো ওয়ার্ডপ্রেসের এই প্রবলেমটা অনেক বেশি, ওয়েবসাইট স্লো হয়ে যাওয়ার, বাট এটা ফিক্স করা যায়। এটাও শেখানো হবে কিভাবে ওয়েবসাইটটাকে ফিক্স করবেন। কিন্তু আহ, এটাকে হচ্ছে আপনার এলিমেন্টর দিয়ে যখন ডিজাইন করবেন তখন একটা সিস্টেম, আবার আপনার পুরো ওয়েবসাইট বানানো হয়ে গেলে তখন ওইটা একটা আলাদা সিস্টেম ওয়েবসাইট স্লো করার, মানে ওভারঅল আপনার থেকে স্পিড অপটিমাইজেশন নিয়ে কাজ করতে হবে। এবং যারা ভালো স্পিড অপটিমাইজেশন করতে পারে ওদেরও অনেক ডিমান্ড শুধু স্পিড অপটিমাইজেশনের। লাইক একটা ওয়েবসাইট আপনি যদি ভালো মতো স্পিড অপটিমাইজেশন করতে পারেন, বাংলাদেশি পেমেন্টে আপনি অ্যারাউন্ড 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন পার ওয়েবসাইটে। আর যদি বাইরের দেশে কাজ করেন তাহলে $200-300 ইজিলি আর্ন করবেন। ইটস নট এ বিগ ডিল। ওয়েবসাইট তো আসছে, কিন্তু এটার হেডার টেডার গুলো ভেঙে গেছে পুরো। ভেঙে গেলে ভেঙে থাকবে, কিছু করার নেই। হেডার গুলা ফিক্স করার টাইম পাবো না আমি, কারণ আমরা ডিজাইন দেখবো না, আমরা দেখবো ই কমার্সের ফাংশনালিটি। সো এটা অ্যাকচুয়ালি এখন কাইন্ড অফ একটা ই কমার্স ওয়েবসাইট হয়ে দাঁড়াইছে। সব যেহেতু আসছে আমি ঢুকে যাই। এটা একটা ই কমার্স ওয়েবসাইটে হয়ে দাঁড়াইছে। এই উপরের সেকশনটা ভেঙে গেছে, যেটা আপনারা যখন ডেমো ইম্পোর্ট করবেন নর্মালি ভাঙবে না। আপনারা ডেমো ইম্পোর্ট করলেই ঠিক থাকবে, যদি ভেঙে যায় তখন আপনাদেরটা সলভ করে দিব আমি স্পেশালি। কারণ এটা হয় না, এটা রেগুলার না, এটা ইরেগুলারই ভেঙে গেছে কোন একটা কারণে। কি কারণে যায় না, এটা মেবি আস্টার প্রবলেম হচ্ছে এখন, যদি আপনাদের হয়। ঠিক আছে। সো এইগুলোকে আমি একটা আন্ডারস্ট্যান্ড করাই দিই। উপরেরটা হেডার, এটা আমরা সবাই জানি, উপরেরটা ভেঙে গেছে, এটা আরো সুন্দরভাবে থাকবে। এটা হিরো সেকশন, রেটিং অফার্স ফর এই যে মানুষের ছবি পর্যন্ত এতটুকু পর্যন্ত, এটাকে হিরো সেকশন বলে। আর এগুলো হচ্ছে ব্র্যান্ড নেমস, এগুলো হচ্ছে ক্যাটাগরি। এই তিনটা নর্মালি ক্যাটাগরি থাকে, বাট এখানে কিছু, এখানে ক্যাটাগরি থাকে, কাইন্ড অফ ক্যাটাগরি ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে। হ্যাঁ, এটা ট্যাঙ্ক টপস, এখানে আইওয়ার, এখানে অন্য কিছু, এভাবে ক্যাটাগরি ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে। আর এগুলো হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্টস এর মধ্যে এখানে বিষয় আছে, একটা হচ্ছে ফিচার্ড প্রোডাক্টস, আর এটা একটা ব্যানার। দেন এখানে আর কোনো প্রোডাক্টস দেয় নাই, বাট প্রোডাক্টস ই কমার্স হচ্ছে আপনাকে অনেক ধরনের প্রোডাক্টস রাখার অপশনস করে দেয় হোম পেজে, যেটা আপনি শর্ট কোডের মাধ্যমে রাখতে পারবেন। মানে এলিমেন্টের দিয়ে এডিট করে এখানে জাস্ট একটা কোড বসালেই এই প্রোডাক্টগুলোর ডিসপ্লে হবে। এটা হচ্ছে সিস্টেম নর্মালি। তো আমি বলি আপনাকে, ই কমার্স শর্ট কোড লিখে যখন সার্চ করবেন তখন এই শর্ট কোডগুলো আপনি পেয়ে যাবেন, যে ফিচার্ড প্রোডাক্টের জন্য কি শর্ট কোড দিবেন, অন্য প্রোডাক্টের জন্য কি শর্ট কোড দিবেন। ঠিক আছে। আচ্ছা, আহ, এটাকে আমি স্কিপ করে দিই, এগুলো সবগুলো স্কিপ যাবে। এই যে শর্ট কোডের লিস্টটা চলে আসছে। ই কমার্সের অর্ডারের শর্টকট যেগুলো, সরি প্রোডাক্টের শর্টকট যেগুলো, এগুলো দেখবেন। সো দ্য প্রোডাক্ট শর্টকট ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট রিভিউজড শর্টকট, যেটা হচ্ছে সবসময় ইউজ হয়। প্রোডাক্ট দিলেই ওখানে প্রোডাক্ট চলে আসবে। এই মানে আপনি যেখানে এই শর্টকটটা পেস্ট করবেন ওখানে সব প্রোডাক্ট দেখাবে। এরপর হচ্ছে ফিচার প্রোডাক্টস, এই শর্টকটটা পেস্ট করে দিলে ফিচার প্রোডাক্টগুলো দেখাবে। সেল প্রোডাক্ট দিলে সেল প্রোডাক্টগুলো দেখাবে। বেস্ট সেলিং প্রোডাক্ট শর্টকটটা দিলে বেস্ট সেলিং প্রোডাক্ট দেখাবে। এরকম করে সবগুলো শর্টকট অ্যাকচুয়ালি কাজ করে। তো যখনই আপনি এটাকে এডিট করবেন, এই কলামটা জুড়ে আপনি শুধু একটা শর্টকাট দেখতে পাবেন নর্মালি। আচ্ছা, স্ক্রিন অপশনে যাব, আমরা যেটাই করি এটাকে অফ করে দিব। আর আজটা থেকে এটা দিছে, এটা গেট স্টার্টেড দিলে সবকিছু ফিল আপ করলে এটা যাবে গা।
এগুলো আগে ছিল না, এগুলো এখন করছে। কাজটা এত এত বেশি সুন্দর বা এত বেশি ঝামেলা আগে করতো না। ঠিক আছে, আহ, এইবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে কাইন্ড অফ ই কমার্স ওয়েবসাইট আমাদের রেডি। আমরা এখন একটা টেস্ট করব যে ই কমার্স থেকে কেনাকাটা করা যাচ্ছে কিনা। আমরা একটা জুতা, এই যে ডিএনকে ওয়াইলি শুজ, এটাকে কিনবো। তার আগে আমরা ই কমার্স থেকে সেটিংসে যাই, গিয়ে আমাদের একটা পেমেন্ট মেথড ইনেবল করে দেওয়া লাগবে। পেমেন্ট মেথড যদি ইনেবল না থাকে আপনি কিনতে পারবেন না, মানে কি দিয়ে পে করবেন ওইটা একটা যে কোনো একটা মেথড চালু করে দিতে হবে। ঠিক আছে, তাইলে আপনি শপিং করতে পারবেন কাইন্ড অফ। আচ্ছা, তো প্রোডাক্টটা আসছে এখানে, যেটার প্রাইস দেয়া আছে হাবিজাবি সবকিছুই। এন্ড আমরা অ্যাড টু কার্ট করলেই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হয়ে যাবে এবং আমরা সেটাকে কিনতে পারবো। আচ্ছা, এই এই যে ওয়েবসাইটটা স্লো হচ্ছে, এটা কি আমার স্ক্রিন সাইজের জন্য হচ্ছে? বুঝলাম না, আমার মনিটরটা একটু বড়, যার কারণে হচ্ছে কিনা কে জানে। হতে পারে, পসিবিলিটিস আছে, বুঝতেছি না। সম্ভাবনা রয়েছে। ওকে, অ্যাড টু কার্ট দিব। অ্যাড টু কার্ট দিলে এটা অ্যাড টু কার্ট হবে এবং এখানে কার্টে একটা প্রোডাক্ট অ্যাড হবে। বাহ, কি স্লো! আমি এই জন্যই লোকাল হোস্টে কাজ করতে চাইছি। লোকাল হোস্টে এত এই ইন্টারনেট প্রবলেম দিত না অ্যাটলিস্ট। আচ্ছা, কার্টে অ্যাড হয়ে গেছে, অ্যাডেড টু কার্ট। অ্যান্ড নাও ভিউ কার্ট হবে এবং সেটিংসে এসে আমরা কিন্তু দুই সাইডে কাজ করতেছি। সেটিংসে এসে আমরা কি করব, পেমেন্টসে ক্লিক দিব এবং এখানে কার্টের মধ্যে এখানে এটা হচ্ছে কিছুই করবো না, আমরা এখানে জাস্ট সেটিংসে ক্যাশ অন ডেলিভারিটাকে অন করে দিব, সেভ চেঞ্জেস করে দিব। এখানে অলরেডি অনেক পেমেন্ট মেথড দেওয়া আছে, যেগুলো থাকবে না এতগুলা, আপনাদেরকে নেওয়া লাগবে। অ্যান্ড দেন চেক আউট করে দিব। সো আলটিমেটলি একটা ই কমার্স ওয়েবসাইট কিন্তু দাঁড় হয়ে গেছে আমরা একটা থিম ইনস্টল করার সাথে সাথে। দ্যাটস দ্য পাওয়ার অফ ওয়ার্ডপ্রেস। দেন এইখানে এত কিছু এগুলো দেওয়া লাগবে, ডিটেলসগুলো গুলো আমি অটোমেটিক ফিল আপ করে দিচ্ছি। ডিস্ট্রিক্ট দেওয়া লাগবে, আমি একটা ডিস্ট্রিক্ট দিয়ে দেই। অ্যান্ড ইয়া, ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট হয়ে গেছে, $120 প্রোডাক্ট, প্লিজ অর্ডার। ঠিক আছে, চেক আউট হয়ে গেছে, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড অ্যান্ড দ্যাটস ইট। হ্যাঁ, এখন ইনিশিয়ালি আমাদের ই কমার্স ওয়েবসাইট হচ্ছে এটাই। হ্যাঁ, এবার আরো বিষয় দেখাবো আমি, আহ, আরো আরো বিষয় দেখাবো। এখন আমাকে বলেন, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এতটুকু পর্যন্ত যা দেখলেন, আমাকে এটা জানাতে পারেন। আমি 1-2 মিনিট সময় নিব, দেন নেক্সট পার্টে যাব আর কি। ঠিক আছে, নেক্সট নেক্সট কিছু বিষয় দেখাবো ই কমার্সে, কিভাবে কুপন রেডি করবেন, কিভাবে শিপিং কিভাবে কাজ করে, মানে নর্মাল বিষয়গুলো একটু দেখাবো আর কি। এগুলো ইন ডিটেলস আপনাদেরকে হচ্ছে ক্লাসে দেখাবো, আপাতত নর্মালি দেখাবো। তো কোনো কোয়েশ্চেন থাকলে, যতটুকু দেখলেন যে এই কাজটা কিভাবে করে ভাই, ওই কাজটা কিভাবে করে, যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে ই কমার্স নিয়ে, তাহলে বলতে পারেন, আমি দেখাবো। আচ্ছা, ইটস ইটস গ্রেট। যতটুকু দেখিয়েছি ততটুকু যে বুঝেছেন কোনো কোয়েশ্চেন ছাড়া, এটা খুবই কম হয় অন্যান্য কোর্সগুলোতে।
অবভিয়াসলি কোয়েশ্চেন থাকার কথা, বাট ইয়া ইটস গ্রেট, কোনো কোয়েশ্চেন নেই। আমি খুব আস্তে বোঝানোর চেষ্টা করতেছি। অলরেডি 50 মিনিট চলে গেছে, জাস্ট এতটুকু একটা স্টাফ ইয়া করতে। বাট ক্লায়েন্টের কাজ যখন করবেন এটা 50 মিনিট করতে পারবেন না, এটাকে 15 মিনিট আপনার করা লাগবে। ঠিক আছে, 15 মিনিটেই করা পসিবল, বাট নসিব খারাপ হইলে কি করবেন, সব দিকে এরর খাওয়া শুরু করলে এটা 3 দিনও লেগে যাবে। হয় ওয়েব ডেভেলপমেন্টের প্রবলেম এটা হয়, যখন এরর খাওয়া শুরু করবেন তখন এটা ফিক্স করতে করতে আপনার 3 দিন লেগে যাবে। বাট যদি প্রবলেম কোনো ধরনের এরর না খান এবং ভালো থাকে সবকিছু, তাহলে আপনি 30 মিনিটে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে হেডারটা দেখতে কেমন কেমন লাগতেছে। তো হেডারটা অ্যাকচুয়ালি থিম ফাইলটা প্রবলেম করছে। আচ্ছা, এবার ডলারটাকে টাকা বানাই আগে। হ্যাঁ, পুরো ওয়েবসাইটটা ডলারে আছে, ডলারটাকে টাকা বানাই। তার আগে আমি এই যে একটা অর্ডার আসছে, অর্ডারটাকে কিভাবে প্রসিড করবো এটা দেখাই। সো আমরা কমার্সের মধ্যে অর্ডারে ক্লিক দিছি, একটা অর্ডার দেখতে পাচ্ছি। এই যে অর্পণ দে নামে একটা অর্ডার হয়েছে 3 মিনিট আগে। এন্ড দেন হচ্ছে গিয়ে কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে প্রিভিউতে ক্লিক দিয়ে আপনি চাইলে প্রিভিউ দেখতে পারেন, যে প্রিভিউ আপনাকে অর্ডার ডিটেলস দিয়ে দিছে, এন্ড দেন আপনাকে ফোন নাম্বার এন্ড আদার ডিটেলস দিয়ে দিছে। ঠিক আছে, এবার এখানে ক্লিক দিয়ে আমরা আরো ইন ডিটেইলস অর্ডারের ডিটেলস দেখতে পাবো। কত তারিখ অর্ডার হয়েছে, স্ট্যাটাস কি, কাস্টমার কি করছে, কি নিছে, কয় টাকা দিছে। চাইলে আমরা এটাকে রিফান্ডও করে দিতে পারি। এখান থেকে রিফান্ড করে দিলে এটা ওয়েবসাইটে দেখাবে এটা রিফান্ড হয়ে গেছে, বাট আপনাকে ম্যানুয়ালি তাকে টাকাটা দিতে হবে। চাইলে কোনো নোট, স্পেশাল নোট রেখে দিতে পারি। ধরেন আমরা নোট রেখে দিলাম যে কাস্টমারটা স্পেশাল, তাকে যত দ্রুত সম্ভব ডেলিভার করো, ডেলিভার as soon as possible to my personal customers। সো আপনার স্টাফ যারা আছে ওরা এটা বুঝবে এবং এই অর্ডারটা ফাস্ট পিক আপ করে সাথে সাথে ডেলিভার করে দিবে। সো দ্যাটস আ ওয়ে অফ টেকিং নোটস। দেন হচ্ছে নোটস টু কাস্টমার, এটা হচ্ছে কাস্টমারের জন্য, এটা আপনার জন্য না। মানে এটা হচ্ছে কাস্টমারকে নোট পাঠানোর জন্য, আপনার প্রাইভেট নোট না। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে আপনার কাজ কি, আপনি এডিট অর্ডারে আসবেন, অর্ডার ডিটেলস গুলো নিবেন, শিপিং ডিটেলস গুলো নিবেন যদি থাকে, নাম্বার টাম্বার সবকিছু নিয়ে আপনার ডেলিভারি ম্যানের কাছে যাবেন, ওখানে বসাবেন, বসানোর পরে তাকে দিয়ে দিবেন, এবং এটাকে তাকে দেওয়া হলে এটাকে আপনি দিয়ে দিবেন যে প্রসেসিং তো হয়ে গেছে। এটা তখন আপনি দিয়ে দেবেন যে এখানে আরো কিছু স্ট্যাটাস ক্রিয়েট করতে হবে, যেমন শিপিং, হ্যাঁ, অন শিপিং, এরকম স্ট্যাটাস বানাইতে হবে। ওইগুলো আপনি সিলেক্ট করে দেবেন যে শিপিং। তো আপনি এখন, আমি আপাতত কমপ্লিট করে জাস্ট শো করাচ্ছি, বাট এখানে আরো কিছু অপশনস আপনি বানাইতে হবে, যেমন শিপিং। এগুলো কিভাবে বানাইতে হবে এগুলো আমি দেখাবো। তো শিপিং নামের কোন একটা প্রসেসিং এর মতো শিপিং নামের একটা অর্ডারের স্ট্যাটাস ক্লিক করে দিতে হবে। তাইলে হচ্ছে দেন আপডেট করলে এটা কাস্টমার যখন ট্র্যাক করবে অর্ডারটা, তখন সে চাইলে সে যখন ট্র্যাক করবে সে এটাকে শিফট বা শিপিং এটা দেখাবে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো প্রসেসিং দেখাচ্ছে এখনো, প্রসেসিং কেন দেখাচ্ছে, আমি জাস্ট একে ক্লিক করে চেঞ্জ অর্ডার টু কমপ্লিটেড করে দিই, অ্যাপ্লাই। তো এটাও করতে পারি আমরা, 3-4টা অর্ডার নিয়ে যদি কাজ করি, আমরা স্ট্যাটাস চেঞ্জ করতে চাই, তাহলে ওটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে আমরা চাইলে কমপ্লিটেড করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ইন দ্য সেটিংস সেকশন আমাদের এবার যদি আমরা কি বলে কারেন্সিটা চেঞ্জ করতে চাই, ইউনাইটেড স্টেট ইউএসডি থেকে আমরা যদি এটাকে বাংলাদেশ করতে চাই, আমরা নাম্বার 1 এখানে বাংলাদেশ করে দিব। ঠিক আছে, এন্ড দেন আমরা আমাদের সেলিং লোকেশন এগুলোকে সেট করে দিব, যে আমরা সারা বাংলাদেশে সেল করব নাকি সেট স্পেসিফিক কান্ট্রি, এন্ড এগুলোকে বাংলাদেশ করে দিব। এন্ড দেন হচ্ছে এখানে মেইন কাহিনী হচ্ছে এখানে বিডিটি সিলেক্ট করে দিব, বাংলাদেশি টাকা, এন্ড দেন সেভ চেঞ্জেস করে দিব। তাইলে হচ্ছে আমাদের কারেন্সিটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে। কারেন্সিটা এখন বাংলাদেশি টাকাই শো করবে, এটা তখন ডলারে ছিল, এগুলো এখন 120 টাকা করে হয়ে যাবে। সো পুরো ওয়েবসাইটটা এখন টাকাতে কনভার্ট হয়ে গেছে, দেখছেন। সো হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে এখানে তেমন একটা কিছু নাই, প্রোডাক্টসে যাই, প্রোডাক্টসে কিছুই নেই, প্রোডাক্টসে কিছু নেই, শিপিং এর বিষয় আছে কিছু। সো
প্রোডাক্টসে কিছুই নেই, এগুলা এগুলা ডিজাইনের বিষয়। শিপিংয়ে যাই, শিপিংয়ে গিয়ে আমাদের নর্মালি দুইটাই শিপিং রিজন হয়। আমরা একটা শিপিং জোন অ্যাড করি, তাইলে হচ্ছে আমরা চেক আউটের সময় একটা নতুন অপশন দেখতে পাবো যে শিপিং কিভাবে করব না করব। সো আমরা এখানে জোন হবে দুইটা, একটা হচ্ছে যে অল ওভার আউটসাইড আউটসাইড ঢাকা, ঠিক আছে, আউটসাইড ঢাকা। আর একটা হচ্ছে যে যেটা আমরা হোল বাংলাদেশ দিয়ে দেবো অ্যাড শিপিং মেথড, এবং আউটসাইড ঢাকাতে ফ্ল্যাট রেট আমরা ধরেন অ্যাড শিপিং মেথড দিলাম ফ্ল্যাট রেট। সো এখানে অ্যাকচুয়ালি দুই তিনটা অপশন আছে। সো অ্যাড শিপিং মেথডে গিয়ে আপনি চাইলে ফ্ল্যাট রেট দিতে পারেন, ফ্রি শিপিং দিতে পারেন, লোকাল পিক আপ দিতে পারেন। ফ্ল্যাট রেট মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট প্রাইস, 60 টাকা 70 টাকা 100 টাকা যেটাই নিবেন, ফ্ল্যাট রেট মানে হচ্ছে নির্দিষ্ট প্রাইস। ফ্রি শিপিং মানে হচ্ছে যে কোনো টাকা না, একদম ফ্রি শিপিং। লোকাল পিক আপ মানে হচ্ছে যে সে আপনার দোকান থেকে এসে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফ্ল্যাট রেট সিলেক্ট করে দিছি, অ্যাড শিপিং মেথড দিছি, এন্ড এডিটে ক্লিক করছি। এটাকে আমি 100 টাকা করে দিচ্ছি, এন্ড এটাকে নন করে দিচ্ছি, কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। সেভ চেঞ্জেস। সো কেউ যদি আউটসাইড ঢাকা হয় তাইলে 100 টাকা করে শিপিং চার্জ দেওয়া লাগবে। আচ্ছা, শিপিং জোনসে যাই, আবার গিয়ে আরেকটা জোন ক্রিয়েট করি। এটা কি হবে বলেন তো দেখি, আরেকটা জোনটা কি হবে দেখি বলেন তো, যদি একটা আউটসাইড ঢাকা হয় আরেকটা। কমেন্ট করেন কি হবে আরেকটা। অবভিয়াসলি ইনসাইড ঢাকা, অবভিয়াসলি ইনসাইড ঢাকা, অবভিয়াসলি ইনসাইড ঢাকা, ঠিক আছে। সো এইগুলা দুইটা জোন কেন ক্রিয়েট করছি, কারণ ঢাকার ভিতরে শিপিং চার্জ, বা আমি যে রিজিয়নে আছি, ধরেন ঢাকা থেকে আমি প্রোডাক্ট ছাড়ছি, ঢাকার মধ্যে কোনো মানুষ রিসিভ করবে, তার শিপিং চার্জটা খুব কম হয়, বা অনেক সময় আমরা ফ্রি শিপিং দিয়ে থাকি। বাট যখন ঢাকার বাইরে কোনো কেউ রিসিভ করবে বা নিজের রিজিয়নের বাইরে, তখন ওই প্রাইসটা বেশি হয়, যার কারণে আমাদের দুইটা জোন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ওইটা কি হবে, এখানে এখানে ঢাকা সিলেক্ট করব, এবং অ্যাড শিপিং মেথডে গিয়ে আমরা এটাকে চাইলে ফ্রি শিপিং দিয়ে দিতে পারি, যদি আমাদের ইচ্ছা হয় ফ্রি শিপিং দিব। ফ্ল্যাট রেটও দিতে পারি। সো ফ্ল্যাট রেট দিলাম, এন্ড ফ্ল্যাট রেটে আমরা দিয়ে দিচ্ছি 50 টাকা, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। এবার আমরা আরেকটা জোন ক্রিয়েট করব। হ্যাঁ, আরেকটা জোন ক্রিয়েট কেন করব জানেন, বলতে পারবেন? এই জোনটা হচ্ছে গিয়ে অফিস পিক আপ। ধরেন কাস্টমার আপনার অফিসে আশেপাশে থাকে, সে শুধু শুধু 30 টাকা 50 টাকা দিয়ে নিতে যাবে, আপনার প্রোডাক্ট নিতে যাবে, কখনোই না। অফিস পিক আপ, ওই অফিস পিক আপের ইয়াটা আপনি দিয়ে দেবেন, ওইটা ঢাকায় দিবেন। হ্যাঁ, ওইটা রিজন ঢাকাতেই থাকবে। আপনি চাইলে স্পেসিফিক পোস্ট কোড দিয়ে দিতে পারেন, যে ঢাকার এই পোস্ট কোডের মধ্যে বা আশেপাশে থাকলেই অফিস পিক আপ করতে পারবে। অ্যান্ড অ্যাড শিপিং মেথড দিয়ে লোকাল পিক আপ দিয়ে দেবেন। আর আপনি এটাকে অ্যাকচুয়ালি বাংলাদেশি করে দিবেন, অফিস পিক আপটা পুরো বাংলাদেশি করে দিবেন। কারণ এমনও হইতে পারে, ধরেন আমি আপনার হয়ে কিনলাম, আমি গিয়ে নিয়ে আসলাম, আমি ঢাকাতে থাকি, বাট আপনি ইজিপ্টে থাকেন, আমি কিনে পরে আপনাকে পাঠিয়ে দিলাম ইউজ করে কয়েকদিন, হতে পারে। পুরো বাংলাদেশে দিয়ে দিব জোনটা। আচ্ছা, সো 3টা শিপিং জোন ক্রিয়েট করা হয়েছে। শিপিং অপশনস অ্যান্ড শিপিং ক্লাসেস, এই দুইটা জিনিস আমি পরে বোঝাবো আপনাদেরকে, আজকে না। শিপিং অপশনসে কিছু নাই, শিপিং ক্লাসে কিছু কাজ আছে। অপশনস খালি, অপশনসে কিছুই নেই, শিপিং ক্লাসে কিছু কাজ আছে। ওইটা আমি আপনাদেরকে রেকর্ডেড ক্লাসে, যখন কমার্স সেটিং নিয়ে একটা ক্লাস করাবো, তখন আমি বুঝাই দেবো। কমার্স নিয়ে নেক্সট আরো ক্লাস আসবে, ঠিক আছে, টেনশনের কিছু নাই। একটু পানি খেয়ে নেই, লাইক সিরিয়াসলি মুখ ব্যথা করতেছে এখন কথা বলতে বলতে। আচ্ছা, এবার হচ্ছে পেমেন্টস এর মধ্যে এগুলা অনেকগুলো পেমেন্ট এখানে অ্যাড হয়ে গেছে। এগুলো কেন হয়েছে আমি বলি।
প্লাগইনসে যাবেন, অ্যাড নিউতে যাবেন, এইখানে কোন একটা প্লাগইন, এইখানে কোন প্লাগইন কি করতেছে বলি, কার্ট ফ্লোস কি করতেছে, যেটা কিছুই করতেছে না। এটা হচ্ছে নর্মালি আমাদের চেকআউট পেজটাকে ডিজাইন করে, বাট এখানে কিছুই করতেছে না, কারণ চেকআউট পেজটা খুদাই বিরক্তিকর লাগতেছিল আমার দেখতে। চেকআউট প্লাগইন, স্ট্রাইপ ফর কমার্স, এগুলো হচ্ছে যে আপনার ওই যে পেমেন্ট গেটওয়ে এগুলো অ্যাড করছে, স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে এগুলো অ্যাড করছে, যেটাকে আমি ডিএক্টিভেট করে এখন ডিলিট করে দিচ্ছি। এগুলো আস্টা থিমের সাথেই ছিল, থিমটি ইনস্টল করার সাথে সাথে এই প্লাগইন গুলো চলে আসছে। দেন এলিমেন্টের এগুলো থাকুক, ভেরিয়েশন সোয়াচেস এটা থাকুক, এটা কেন আসছে বলবো আমি। কমার্স কার্ট, অ্যাবান্ডনমেন্ট, রিকভারি, এটা হচ্ছে গিয়ে ধরেন আমি একটা কার্টে প্রোডাক্ট রাখলাম কিন্তু আমি এটা কিনলাম না, তখন তার কাছে মেইল যাবে যে আপনি একটা প্রোডাক্ট রাখছিলেন, এটা কিনেন নাই কেন, আমাদের এটা ডিসকাউন্টে চলতেছে, কিনে নেন। সো ওই কাজটা করার জন্য এই প্লাগইনটা ইউজ করতে পারেন। ডিএক্টিভেট করে দিচ্ছি, দরকার নেই আপাতত। আর ডাব্লিউপি ফর্ম স্লাইড, এটা হচ্ছে ফর্ম বানানোর প্লাগইন, যেটা আমরা রেডিমেড প্রিমেড ইনস্টল হয়েছে, এটা এখন দরকার নাই, মানে এখন দরকার আছে ওয়েবসাইটে, বাট ইন ফিউচার আমরা এই সব ফর্ম প্লাগইন ইউজ করবো না, আমরা আরো সুন্দর ফর্মের প্লাগইন ইউজ করব। এগুলা গরিবদের ফর্ম, এগুলো ইউজ করি না। সো এবার একটু রিফ্রেশ দেই, দেখি কয়টা পেমেন্ট গেটওয়ে আছে। এরপরেও যদি থাকে তাইলে আমাদের থেকে না, নাই, এরপরে নেই। ওই ওই স্ট্রাইপের প্লাগইনটা এতগুলো পেমেন্ট গেটওয়ে নিয়ে আসছিল। এখন শুধু 3টা পেমেন্ট গেটওয়ে আছে, একটা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি। সো এই 3টা অ্যাকচুয়ালি কমার্স থেকে আসে, এগুলা কমার্স এই মেইন কমার্স প্লাগইনটা দিয়ে দেয়। এগুলো থাকুক এরকম, যেগুলো আপনি এনেবল করবেন জাস্ট এখান থেকে এনেবল করে দিবেন। আচ্ছা, এবার আপনার পেমেন্ট পেজে যখন আসলাম, পেমেন্ট পেজে যেহেতু আসলাম, আমরা পেমেন্ট গেটওয়ে দিচ্ছি, আপনার থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? বাংলাদেশ থেকে যেহেতু ওয়েবসাইট বানাচ্ছেন ই কমার্সের, আপনার কোয়েশ্চেন আসতে পারে। কি কোয়েশ্চেন দেখি বলেন তো, মাথায় আছে কিনা? বলেন তো। আচ্ছা, যেটা বলতেছি, আমি কমার্সের পেমেন্ট নিয়ে কাজ করতেছি। একটা কাস্টমার পেমেন্ট করবে এবং আমি বাংলাদেশের কোন একটা ক্লায়েন্টের জন্য হচ্ছে ধরেন ওয়েবসাইটটা বানাচ্ছি। সো এখন পেমেন্টে এসে আমি পেমেন্ট দিব, পেমেন্টের সিস্টেম দিব, কি কি উপায়ে পেমেন্ট করতে পারে। সো আপনার থেকে এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে এই 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 সেকশনটাতে, কি কোয়েশ্চেন থাকতে পারে? ঠিক আছে, খুবই কমন কোয়েশ্চেন, আমাদের সবার সবার থাকে এটা। কোয়েশ্চেন না থাকলে বলে দেন যে কোয়েশ্চেন নেই, দেন আমি বলতেছি অ্যাকচুয়ালি। ইয়া, রাইট, একদম কারেক্ট, একদম কারেক্ট পাইছেন। বিকাশ রকেট নগদ কিভাবে অ্যাড করব আমার ওয়েবসাইটে, হ্যাঁ, এবং কোন কোন পেমেন্ট মেথড অ্যাড করবে, হ্যাঁ এটা তো অবশ্যই। বাট বাংলাদেশিদের জন্য জাতীয় পেমেন্ট কি? বিকাশ রকেট নগদ। এই 3টা কিভাবে অ্যাড করবে, রাইট? এখন খুবই অবভিয়াস, বিকাশ রকেট নগদ অ্যাড করার জন্য বিকাশ রকেট নগদ থেকে মার্চেন্ট নিতে হবে। মার্চেন্ট নিলেই হচ্ছে সে বিকাশ রকেট নগদ অ্যাড করতে পারবে অটোমেটিক, যেটা। এটা ছাড়াও যদি আপনি ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চান, হ্যাঁ, বা টাকা তো আপনার ব্যবসা তো চালিয়ে যেতে হবে, ব্যবসা বন্ধ রাখতে পারবেন না, তাইলে কি করবেন? তাইলে একটা প্লাগইন আছে সফটটেক আইটির, জাস্ট সফটটেক লিখে সার্চ করবেন, মেবি সফটটেক লিখলে আসবে কিনা কে জানে, আসার তো কথা, আসে নাই সফটটেক আইটি। না, আসতেছে না, এটা ওদের মেবি কোম্পানিটা চেঞ্জ করছে। বিকাশ লিখে সার্চ করি, নাকি কি আসে। তো এখানে অনেকগুলো প্লাগইন আছে, এগুলো কোনোটাই টাচ করবেন না,
আমি প্লাগইন দেখাই দিচ্ছি আপনাদেরকে। কি রে, প্লাগইনটাকে উঠে গেছে, একটা সুন্দর প্লাগইন ছিল এখানে। আপনারা এখানে অনেক ধরনের প্লাগইন পাবেন। আপনারা কোনটা কিভাবে ইউজ করবেন এটা হচ্ছে ডিপেন্ড করবে। প্লাগইনটাকে জাস্ট এরকম করে ওপেন করে এটার স্ক্রিনশট গুলো দেখবেন, কি কি ফাংশন আছে, তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন, এটা যখন ওপেন করছি আমি, এখানে ম্যানুয়াল পেমেন্টের কোনো সিস্টেম নাই। এখানে এই যে স্যান্ডবক্স, ইউজার নেম, পাসওয়ার্ড, এপিআই এগুলো দিতে বলতেছে। দ্যাট মিনস এটা অটোমেটিক পেমেন্ট, এটা কখনোই ম্যানুয়াল পেমেন্ট না। তার মানে আপনি এটা দিয়ে এরকম অটোমেটিক পেমেন্ট রিসিভ করতে পারবেন, যার জন্য আপনাকে বিকাশ থেকে এপিআই নিতে হবে। এবং এপিআই তখনই নিতে পারবেন আপনি যখন আপনাকে বিকাশের কি মার্চেন্ট থাকবে। ঠিক আছে, এটাও বিকাশের একটা পেমেন্ট গেটওয়ে, যেটা হচ্ছে মার্চেন্ট দরকার হবে, কারণ এটা বিকাশ লিমিটেড থেকে দেয়া, যার কারণে বুঝতেই পারতেছেন। আর এই যে এটা সফটটেক আইটি, এই প্লাগইনটার কথা বলতেছি, এটাকে ইনস্টল নাও দিবেন। সফটটেক আইটি, এটাই যে বিকাশ লিখলেই চলে আসবে। সফটটেক আইটি এটা অনেক পপুলার একটা প্লাগইন, অনেক বছর ধরে, 3 বছর ধরে চলতেছে। সরি, লাস্ট আপডেট হয়েছে 3 বছর আগে, এটা বানাইছে অনেক আগেই সফটটেক আইটি। এটা এটাকে চাইলে ইনস্টল করতে পারেন। আরো যদি কয়েকটা দেখতে চান আমি দেখাইতে পারি। হ্যাঁ, বিকাশ রকেট নগদ, আরো 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 কয়েকটা দেখাইতে পারি। আপনারা জাস্ট ওপেন করবেন, স্ক্রিনশটে যাবেন। হ্যাঁ, মেইনলি এগুলাই, ডেসক্রিপশনটা পড়বেন আর স্ক্রিনশটটা পড়বেন, দ্যাটস ইট, হয়ে যাবে আপনার। স্ক্রিনশটটা দেখবেন একটু, স্ক্রিনশটে দেখতে পারবেন যে ওরা কিভাবে কি ইউজ করছে। এটাও ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে, এটাও ইউজ করতে পারেন। এই যে এটা আবার উদ্যোক্তা পে গেটওয়ে আবার এখানে দিয়ে দিছে, সো এটাও ইউজ করতে পারেন। এইটা আমি দেখাবো উদ্যোক্তা পে কিভাবে ইউজ করবেন। এটা এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ক্লাস নেব, উদ্যোক্তা পে ইউজ করার। হ্যাঁ, আমি একটাই দেখাচ্ছি, আমি জাস্ট স্ক্রিনশট গুলো দেখাচ্ছি, স্ক্রিনশট গুলা। যেমন এটা আবার অন্য ধরনের মনে হয়, পার্সোনাল বিকাশ, এটা একটু আচ্ছা না, এটা আবার অটোমেটিক। স্ক্রিনশট গুলো দেখাচ্ছি, এক একটা স্ক্রিনশট মানে কয়েকটা ডিজাইন হচ্ছে এক এক রকম। হ্যাঁ, অনেক সময় ডিজাইন গুলো একটু ডিফারেন্ট হয়, সো ওইটা একটা আলাদা একটা ভাইব ফেলে আপনার ওয়েবসাইটে। হ্যাঁ, যেমন এটার ডিজাইনটা একটু অন্যরকম। ঠিক আছে, নিচের থেকে ওপেন হচ্ছে ডিজাইন দিয়ে, সো ওইটা আপনার ডিজাইনের উপর যদি কোনো কাহিনী থাকে যে আমার ডিজাইনটা এরকম লাগবে, তখন তাইলে আপনি তাদের প্লাগইন ইউজ করতে পারেন। স্ক্রিনশটে গিয়ে ডিজাইনটা দেখে নেবেন, ডিজাইনটা ভালো লাগছে, আমি তাদের প্লাগইন ইউজ করব। ঠিক আছে, এরকম আর কি। যেমন দেখেন, এটার পাশে লোগো দেয়া আছে এরকম, এবং এখানে অনেক কিছু আছে, শিওর ক্যাশ, এম ক্যাশ, অনেক কিছু আছে। ঠিক আছে, তখন চাইলে আপনি এটাকে ইউজ করতে পারেন। এটা কেউ নিয়ে নিই। ইনস্টলিং দেখাচ্ছে, আমি অ্যাক্টিভেট ইনস্টল প্লাগইনসে যাই এবং দুইটাকে আমি অ্যাক্টিভেট করে নিই। সো দুইটার জন্য আমার ডাবল ডাবল করে বিকাশ রকেটগুলো চলে আসবে। যদি আমি তবু আমি অ্যাক্টিভ করে নিই, বাট আপনারা যে কোনো একটাই করবেন অ্যাক্টিভ, আপনারা দুইটা করবেন না। এবং দেন আমি এখানে আসবো, রিফ্রেশ দিব, রিফ্রেশ দিব। তাহলে দেখেন এবার এখানে কি আমার বিকাশ এখানেও আসছে, আমার বিকাশ এখানেও আসছে। ঠিক আছে, থাকুক, আসুক, আমার কোনো আপত্তি নাই। আমি সেভ দিলাম, সেভ দিয়ে আমি একটা প্রোডাক্টে যাই, এটাকে এবার আমি কিনবো। ওইখানেও কিন্তু ডাবল ডাবল চলে আসবে। কেন আসবে আমরা জানি তো, কেন আসবে, দুইটা প্লাগইন নিছি, সেজন্য আমরা সেম প্লাগইন দুইটা নিছি, যার কারণে ওইটাও ডাবল ডাবল আসবে। ওখানে চেকআউট পেজেও ডাবল ডাবল দেখাবে। এরপর ভিউ কার্ড দিচ্ছি, চেক আউট, দেন হচ্ছে এই যে দেখেন এখানে অপশন চলে আসছে। তো এগুলা দুইবার করে আসছে। বিকাশ এটা হচ্ছে সফটটেক আইটির,
যেখানে অপশন দেখাচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে অল মোবাইল পেমেন্ট গেটওয়ে, যেটা এখানে। এটা এমন কেন, কোনো অপশন দেখাচ্ছে না কেন, বুঝতেছি না। আচ্ছা, এটাতে প্রবলেম হচ্ছে, এটা কোনো অপশনই দেখায়নি। আচ্ছা না, প্রবলেম না, এটা মেবি আমরা হচ্ছে এখানে আপনার কি করতে হবে, এই যে বিকাশ যেটা, হ্যাঁ, এটার ম্যানেজে যেতে হবে। ম্যানেজে গিয়ে এইখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার এন্ড অ্যাকাউন্ট ডিটেলস অ্যাড করা লাগবে, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্ট টাইপ ধরেন পার্সোনাল, এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন যে আপনি 0123456789, ঠিক আছে। সেভ চেঞ্জেস দিলেন। এবার আমি চেকআউট পেজটাকে, চেকআউট পেজ তো গেছে গা, সেভ দিলাম। আমি এবার একটু রিফ্রেশ দিই, ব্যাগটা কিনি। চেকআউট, এরপর বিকাশ। বুঝতে পারছি, এটাতে প্রবলেম থাকতে পারে। এই যে এই প্লাগইনটাতে দেখছেন প্রবলেম আছে, এটাতে কোনো ধরনের দেখাচ্ছে না আপনার, কোনো বক্স নাই যে আপনার নাম্বার কোন টাকায় পাঠাবে, কিছুই নাই। বাট এইটাতে আছে। তো আমরা এইটাকে ডিসেবল করে দেই, এই প্লাগইন এটাকে ডিসেবল করে দেই। এরকম প্রবলেম পাবেন, প্লাগইনে এরকম প্রবলেম পাবেন। ডিক্রিয়েট করে দিই, এটাকে রিফ্রেশ দিলে এগুলো যাবে গা, এগুলো চলে যাবে, ঠিক আছে। তো এখন দেখেন আমরা বিকাশ পেয়ে গেছি, বিকাশ পেমেন্ট গেটওয়ে। বিকাশ নাম্বারটা এখানে শো করতেছে না, কজ আমরা বিকাশ নাম্বারটা এখানে দিই নাই। আমরা কি করব, এখান থেকে বেরোবো এবং এইখানে যাব, ম্যানেজে যাব। এভিগেশন ম্যানেজে গিয়ে আমরা এখানে নাম্বার দেওয়ার জায়গা আছে, এই যে বিকাশ নাম্বার, এখানে আমরা এই বিকাশ নাম্বারটা যে কোনো একটা আমাদের পার্সোনাল নাম্বার দিয়ে দেবো এবং এজেন্ট পার্সোনাল সিলেক্ট করে সেভ দিব, ঠিক আছে। এটা আপাতত যেমনই আছে মন থাকুক। রিফ্রেশ দিলাম, ঠিক আছে। রিফ্রেশ দিয়ে এই নাম্বারটা এখানে দেখাইছে, সে এখানে টাকা পাঠাবে, বাংলাতে এখানে লিখে দিবেন সে কি করবে। সে টাকাটা পাঠায় বিকাশ, তার যে টাকা থেকে নাম্বার থেকে বিকাশ পাঠাইছে ওইটা এখানে লিখে দিবে এবং ট্রানজেকশন আইডিটা লিখে দিবে। এবং ধরেন এই হচ্ছে ট্রানজেকশন নাম্বার, এই হচ্ছে বিকাশ নাম্বার। প্লেস অর্ডার দিল, ইনকারেক্ট মোবাইল নাম্বার একটা এরর দেখাচ্ছে, যেটা 11 ডিজিটের হওয়া লাগবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। প্লেস অর্ডার দিয়েছি, দেখি কি দেখাই। ইট মাস্ট বি স্টার্ট উইথ এটা, সো এটা দিয়ে স্টার্ট হইতে হবে, ঠিক আছে। পেস্ট, প্লেস অর্ডার, ফেক অর্ডার করলাম আর কি। ওকে, আমার অর্ডার পাইছি, সাকসেসফুলি রিসিভড। অর্ডার নাম্বারটাকে নিয়ে নিই এখান থেকে। আচ্ছা, এবার আমি ড্যাশবোর্ডে চলে যাই, এবার টাকাটা পাইছি কিনা। হ্যাঁ, এটা কাস্টমার দিবে, হ্যাঁ এটা কাস্টমার দিবে, অবভিয়াসলি এটা কাস্টমারই করবে। এবার অর্ডারে যাব, অর্ডারে গিয়ে আমরা এখানে দেখতেছি দুইটা অন হোল্ড অর্ডার আছে। তো যেটা নগদ নাম্বার দেখাচ্ছে, যেটা ভুল ওদের, তো এখানে নাম্বার দেখাইতে হবে। তো আমরা এটাকে ফলো করবো না, নর্মালি এটা ওদের ভুল, এটা ওরা করতে হয় নাই। তো এটাকে আমরা কিভাবে ফিক্স করবো, এটা যদি আপনারা এই প্লাগইনটি ইউজ করেন বলে দিব। এটা ওদের ভুল, এটা ওরা প্রবলেমে করছে। আপনি এটাকে ফলো করবেন না, ব্যাকএন্ডে আপনি আপনারটা ফলো করবেন। আমরা ওই অর্ডারতে ক্লিক করছি অ্যাকচুয়ালি, এই যে এটার মতো করে ক্লিক করছি। ক্লিক করলেই দেখতে পাবেন টাকাটা বিকাশে পাঠাইছে, এখানে উঠে গেছে। বিকাশ নম্বর দিয়েছে, ট্রানজেকশন আইডি দিয়েছে, আপনি মিলে দেখবেন আপনার কাছে টাকাটা আসছে কিনা এই নাম্বার থেকে, এই ট্রানজেকশন আইডির টাকাটা এতটা সময় আসছে কিনা, ঠিক আছে। যখন মিলে যাবে তখন আপনি আস্তে করে কি করবেন, এটাকে প্রসেসিং করে দিবেন। হ্যাঁ, প্রসেসিং করে দিবেন এবং আপডেট করে দিবেন, ঠিক আছে। আপডেট করে দিলে অর্ডারটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। আপডেট হয়ে গেছে প্রোডাক্ট। এখন যখন শিপ করবেন তখন শিফট করে দিবেন, যখন কমপ্লিট করবেন তখন কমপ্লিট করে দিবেন, দ্যাটস ইট। ই কমার্স এভাবেই কাজ করে। আর কিছু দেখাইতে হবে? অনেক টাইম হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিটের বেশি হয়ে গেছে।
আজকে আপাতত এতটুকুই রাখবো, আজকে আর লম্বা করবো না, অনেক বড় হয়ে গেছে। একটা নেক্সট ক্লাসে আমরা ই কমার্সের সেটিং নিয়ে একটা বিস্তারিত ক্লাস নিব, এবং এইখানে প্রোডাক্টস কিভাবে আপলোড করবেন, কি কি ধরনের প্রোডাক্টস আপলোড করা যায় এবং প্রোডাক্টস কিভাবে আপলোড করবেন এই নিয়ে একটা ক্লাস নিব। পেমেন্ট মেথড অ্যাড করা নিয়ে ক্লাস নিব। মানে ই কমার্স নিয়ে একটা স্পেশাল ফুল সিরিজ হবে, পুরোটা ই কমার্সের উপরে হবে। অ্যাডভান্স শিপিং নিয়ে দেখাবো হচ্ছে অ্যাডভান্স শিপিং অ্যাডভান্স শিপিংটা দেখাবো যে যখন ই কমার্স নিয়ে সেটিং এর ক্লাস নিব তখন শিপিং নিয়ে একটা স্পেশাল, যদি লম্বা হয় তাহলে শিপিং এর ক্লাসটা একটা আলাদা ক্লাস করে দিব। মানে ই কমার্সের সেটিংসটা যেদিন দেখাবো ওই দিন শিপিংটা যদি বড় হয়, অ্যারাউন্ড আধা ঘন্টা যদি ক্লাস হয় 15-20 মিনিটের, তাহলে শিপিং এর ক্লাসটা আলাদা করে দিব এবং ওইটা একটা আলাদা ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, এবার বলি যে আপনাদের ইয়ার কথা, ডিসকর্ডের একটা চ্যানেল আমরা খুলবো, যে চ্যানেলটাতে আপনারা হোমওয়ার্ক জমা দেওয়ার ওখানে অপশনস থাকবে। তো আপনারা যে কাজই করবেন না কেন একটা হোমওয়ার্ক জমা দিবেন এবং আমি ওইটা চেকিং করব। ঠিক আছে, এবং আপনাদের সাথে আড্ডা হবে, ওইখানে আমি থাকবো। যে কোনো সময় আপনারা কোনো কিছু বুঝতেছেন না বা বোরিং লাগতেছে, জাস্ট আমরা ক্যাজুয়ালি আড্ডা দিতে পারবো, কোনো সমস্যা নাই। ও আমি দেখি আজকে কালকে বা পরশুর মধ্যে হয়তো ডিসকর্ডের লঞ্চিং এর নিউজটা আপনাদেরকে প্রাইভেট গ্রুপে দিয়ে দিতে পারি, প্ল্যান করতেছি। লেটস সি কত দ্রুত হয়, বাট আমি চেষ্টা করতেছি। এন্ড আপনারা হোমওয়ার্ক গুলো যেন একটু ঠিক করেন এবং অলরেডি যতগুলো ক্লাস হয়েছে ওগুলার কাজগুলো কি করছেন আপনারা ওগুলার উপরে ফোকাস দেন, যেন কাজগুলো একটু ঠিকভাবে শেষ করেন। কারণ এলিমেন্টারি যে কাজগুলো শেখানো হয়েছে, মানে বেসিক জিনিসগুলা, ওইগুলা যদি না শিখেন তাইলে হবে না। তো ওইগুলো দরকার আছে, আপনাদেরকে ওইগুলাই করতে হবে। ডিসকর্ডে বসে বসে ওইগুলাই করতে দিব আমি, বসে বসে এলিমেন্টর নিয়ে কাজ করবেন, ডিজাইন গুলোকে ফিক্স করবেন, কারণ ওগুলো প্র্যাকটিস না করলে ওগুলো ফিক্স হবে না। এগুলো তো ধরেন প্র্যাকটিস করতে হয় না, এগুলো অপশনস গুলো কোথায় আছে না আছে এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন ইউজ করতে করতে, বাট ওইগুলাকে অনেক প্র্যাকটিস করা লাগবে এলিমেন্টারি বিষয়গুলো। সো এগুলো আপনাদেরকে ডিসকর্ডে আমি বসে বসে হাতে কলমে প্র্যাকটিস করাবো, আমি নিজে বসে বসে আমি কাজ দিব, আপনারা করবেন বসে বসে। ঠিক আছে, ওকে, তাইলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের রেকর্ডেড ক্লাস দেখা হবে, আর আগামী মাসে একটা এরকম লাইভ ক্লাস নিয়ে আসবো। আর দোয়া করবেন যেন সুস্থ থাকে এবং মানসিকভাবে ভালো থাকে। ঠিক আছে, সো অসংখ্য ধন্যবাদ।